নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, কলের পিঠে। কলের পিঠের জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 600 গ্রাম মতো, নুন, একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি, অন্যদিকে আরেকটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, আরেকটা এই ধরনের প্লেট নিয়ে নিয়েছি, যে প্লেটটা হাঁড়ির ঠিক সমান সমান হবে। এরপর এই জলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি। জলটা ফুটতে সময় দেবো, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর নিয়ে নিয়েছি এই ধরনের পিঠে বানাবার জন্য ফুটো ফুটো একটা মেশিন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন, প্লাস্টিকেরও কিন্তু কিনতে পাওয়া যায়, স্টিলেরও পাওয়া যায়। এটাকে কিন্তু একটা বাটিতে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নেব। এই প্লেটটাকেও ঠিক একইভাবে ব্রাশ করে নেব রিফাইন তেল দিয়ে। জল ফুটে গেছে, এরপর গ্যাস বন্ধ করে দেবো। 1 মিনিটের মতো ভাপটা ছাড়তে সময় দেবো জলটাকে। আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকে একটু মিক্স করে নিলাম। এরপর এই গরম জল দিয়ে অল্প অল্প করে আটাটাকে মেখে নেব। সামান্য আরেকটু জল অ্যাড করব, কারণ খুব একটা পাতলা করা যাবে না, ঠিক আটা যেভাবে মাখা হয় তার থেকে একটু ডোটা নরম হবে। আটাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে, দারুণ সুন্দর আটাটা মাখা হয়েছে। এরপর অল্প করে আটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর এই আটাটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ভাপটা না বেরোয়। জল গরম হয়ে গেছে, এরপর এর উপরে একটা প্লেটকে বসিয়ে দেব। এরপর ঠিক এইভাবে চাপ দিয়ে পিঠেটা বানাতে হবে। দেখুন কত সুন্দর বেরোচ্ছে। এরপর একটা প্লেট দিয়ে এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। এরপর ঢাকনাটা খুলবো, চলুন দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর উঠেছে। একটা জায়গার মধ্যে রেখে দেব। আবারও সেম প্রসেসে একইভাবে দিয়ে দেব। এটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই হচ্ছে। ঠিক এইভাবে আবারও আটাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। চলুন, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঠিক সেম প্রসেসে সবগুলোই হবে। কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। অতি অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সাথে গুড়। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে ফেলুন। নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।